স্ত্রীকে একটি খেজুর দান করাও সৎকা, আর তার মুখে হাসি এনে দেওয়া উত্তম আমল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জেও অনেক বেশি ভালো আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ত্রীকে খুশি করার কিছু বাস্তব ও কার্যকর উপায়। নাম্বার 1, মনোযোগ দিয়ে শোনা, লিসেনিং উইথ হার্ট। তার কথা মনোযোগ দিয়ে শুনুন, মাঝখানে ফোন বা টিভি নয়। শুধু সমস্যা সমাধানের জন্যই নয়, সহানুভূতির সাথে শোনার জন্য শুনুন। 2 নাম্বার, প্রশংসা ও স্বীকৃতি। ছোট ছোট কাজেও প্রশংসা করুন। তুমি দারুণ রান্না করেছো, তোমাকে এই পোশাকে খুব সুন্দর লাগছে। কাজের স্বীকৃতি দিলে স্ত্রী খুব তৃপ্তি হন। নাম্বার 3, হঠাৎ চমক, সারপ্রাইজ দিন। অপ্রত্যাশিতভাবে ছোট উপহার দিন, চকলেট কিংবা ফুল, পছন্দের খাবার। হঠাৎ বাইরে খেতে নিয়ে যান বা তার জন্য দোয়া করে বলুন, আজ আমি শুধু তোমার মুখের হাসি দেখতে চাই। এগুলো খুব প্রভাব ফেলে। নাম্বার 4, তার পরিবারকে সম্মান করা। স্ত্রীর মায়ের জন্য দোয়া করা, ভাই বোনদের খোঁজ নেওয়া। এসব করলে স্ত্রী মনে করেন আপনি শুধু তাকেই নয়, তার জগৎকেও ভালোবাসেন। নাম্বার 5, তার অনুভূতিকে গুরুত্ব দিন। সে কষ্ট পেলে বা ক্লান্ত থাকলে বলুন, তুমি চাইলে আমি পাশে আছি, বলো কিভাবে সাহায্য করতে পারি। শুধু ঠিক আছে, হয়ে যাবে বলে স্ত্রী বুঝতে পারেন না আপনি গুরুত্ব দিচ্ছেন। নাম্বার 6, রোমান্টিক আচরণ বজায় রাখা। বিয়ের বহু বছর পরেও যখন কেউ স্ত্রীকে আমার জান, তুমি আমার শান্তি বলে, তখন সেটা অনেক শক্তিশালী হয়ে ওঠে। মাঝে মাঝে হাত ধরা, একসাথে হাঁটা, তার চোখে চোখ রাখা, এগুলো মেয়েদের মনে গভীরভাবে প্রভাব ফেলে। নাম্বার 7, নিরাপত্তা দেওয়া, মানসিক ও আর্থিক। সে যেন জানে আপনি পাশে আছেন, ভালো খারাপ সময় দুটোতেই। অর্থনৈতিক নিরাপত্তা ছাড়াও ভালোবাসার নিরাপত্তা, বিশ্বাস খুব জরুরি। একটি ইসলামিক উপায়ও মনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীকে একটি খেজুর দান করাও সদকা, আর তার মুখে হাসি এনে দেওয়া উত্তম আমল। নাম্বার 8, একসাথে দোয়া ও নামাজ পড়া। সপ্তাহে অন্তত একবার একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়া। নাম্বার 9, হাসি মুখে সালাম ও বিদায় দেওয়া। ঘর থেকে বের হলে ও ফিরলে হাসি মুখে সালাম দেওয়া। আর একটা টিপস বলে দিচ্ছি, প্রতিদিন অন্তত 3টা পয়েন্ট বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। স্ত্রী খুশি থাকলে ঘর স্বর্গে পরিণত হয়। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নাম্বার 10, পারস্পরিক ভালোবাসা ও শান্তির জন্য দোয়া করা। যেমন, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখে শীতলতা বানান এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ করুন। সূরা আল ফুরকান আয়াত 74। এই দোয়াটি নিয়মিত পাঠ করুন, বিশেষ করে ফজরের নামাজের পর ও রাতে ঘুমানোর আগে। এটা শুধু শান্তি এনে দেয় না, বরং পরিবারে ভালোবাসাও বাড়ায়। একসাথে 2 রাকাত নফল নামাজ পড়া, সপ্তাহে অন্তত একবার, তারপর একে অপরের জন্য দোয়া করা। আপনারা যদি প্রতিদিন অন্তত 5 মিনিট করে একে অপরের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহর রহমতে সম্পর্ক অনেক সুন্দর হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে তারা এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হতে পারে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফেজ।